আপনি এখন মারা গেলে মানুষ আপনার মোবাইলে চেক করে দেখবে এটাতে গান আছে, সিনেমা আছে। গান সিনেমা মোবাইল থেকে ডিলিট করে দেন, তওবা করেন। পৃথিবী সাক্ষী হয়ে যাবে যে এই ছেলেটা মারা গেছে, ওর মোবাইল তো সিনেমা আছে, ওর মোবাইলে নাটক আছে। মানুষ সাক্ষী হয়ে যাবে আপনার গুনাহের। মোবাইল থেকে আপনি গান ডিলিট করে দেন, নাটক ডিলিট করে দেন। বন্ধুরা চাপ দিয়ে আমারে ফেসবুক খোলাইছিল, আমারে ফেসবুকে ইসলামী লেখালেখি করতাম। কিছুদিন পর বুঝতে পারলাম এখানে সময় লেখালেখি যদিও আমি করি, মানসিক যুদ্ধে লিপ্ত হইতে হয় ফেসবুকে। মানুষ পক্ষে লেখে, বিপক্ষে লেখে। পার্মানেন্টলি আমি ডিলিট করে দিছি, আমার কোনো ফেসবুক নাই। আমার জীবন কি চলে না বলেন? চলে, আগের চেয়ে ভালো চলতেছে। আমি যুবক ভাই যারা আছেন, যাদের মোবাইলে গান আছে, আপনি একবার ভাবেন আপনি মারা যাওয়ার পর আপনার মোবাইল তো আপনার অন্যরা চেক করবে, যারা আপনার খুব ভালো জানে, চেক করে দেখবে ওখানে গান, সিনেমা, নাটক, এমন অশ্লীল কিছু আছে কল্পনাও করতে পারবে না। ছি ছি, ওর মোবাইলে এগুলো, এটা কল্পনাও করতে পারবে না। আবু ওয়াইল মাথাটা নিচের দিকে দিয়ে বলে যে গান অন্তরে মুনাফিকি সৃষ্টি করে, গান নেফাক সৃষ্টি করে। আল্লাহ আমাদের সকলকে গান থেকে, শোনা বলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সাহাবায়ে কেরাম গান কতটা অপছন্দ করতেন দেখেন। এটাও আবু দাউদ শরীফের 4924 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র রাফি, হযরত নাফি বলেন, আমি আব্দুল্লাহ ইবনে ওমরের সাথে পথ দিয়ে চলতে লাগলাম, রাস্তা দিয়ে। ফাসামিআ মিজমার, আব্দুল্লাহ ইবনে ওমর গানের আওয়াজ শুনলেন। শোনার পর ওয়াদআ উসবুআইহি আলা উযুনাইহি, তার দুই আঙ্গুল এইভাবে কানে ঢুকাইছে। সুন্নতটা সবাই আদায় করেন, এভাবে কানে ঢুকাইছে, এভাবে কান দিছে। আপনারা আজকে আমি পুরাটা বলি, বলার পরে আমলটা আপনারা একদিন হইলেও করার চেষ্টা করেন। আব্দুল্লাহ ইবনে ওমর কানের মধ্যে আঙ্গুল ঢুকানোর পর না আনিত তরিক, রাস্তা পার হয়ে একদম চলে গেছে। ছাত্র নাফে বলে, হুজুর কি হয়েছে আপনার? আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, হাল তাসমাউ শাইআন, এখন আর গানের আওয়াজ তুমি পাইতেছো কিনা? যন্ত্র বাদ্যযন্ত্রের আওয়াজ তুমি শোনো কিনা? আব্দুল্লাহ ইবনে ওমরের ছাত্র নাফে এইভাবে মাথা নাড়ায় কয়, না না, শুনি না। আব্দুল্লাহ ইবনে ওমর রাফা উসবুআইহি আন উযুনাইহি, কান থেকে হাতটা সরায়, এইভাবে ছিল, হাত সরায়। সরানোর পর কয়, যাক ভালো হয়েছে, এখন আর গানের আওয়াজ নাই, বাদ্যের আওয়াজ নাই। আরে কেমন ছিল তাদের ঈমান, দিলটা ছিল কেমন তাদের। নাফে বলে, আপনি এমন কেন করলেন? আব্দুল্লাহ ইবনে ওমর বলে, নাফে তুমি যেমন আজকে আমার সাথে রাস্তা দিয়ে চলতেছিলা, আমি একদিন আল্লাহর নবীর সাথে এইভাবে রাস্তা দিয়ে চলতেছিলাম। নবীজিও রাস্তা দিয়ে যায়, আমিও রাস্তা দিয়ে যাই। আল্লাহর নবীর কানে বাদ্যযন্ত্রের আওয়াজ আসছে। নবীজিও ঠিক আজকে আমি যা করলাম, হাদিসের ইবারত, ফাসামিয়া মিসলা যালিক ফাসনা মিসলা যালিক, ফাসামিয়া মিসলা যালিক ফাসনা মিসলা যালিক। আল্লাহর নবী গানের আওয়াজ শুনছে, বাদ্যযন্ত্রের আওয়াজ শোনার পর এইভাবে কানের মধ্যে আঙ্গুল ঢুকায়, ঢুকানোর পর এইভাবে আল্লাহর নবী কানটার মধ্যে আঙ্গুল ঢুকাইয়া দিছে। আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আজকে আমি যা করলাম, আমার নবী গান শোনার পর অবিকল এমন করেছিলেন, তাই আজকে আমিও বাদ্যযন্ত্রের আওয়াজ শুই না, আমার নবীর সুন্নতের উপর আমল করলাম। তাহলে আপনাদের থেকে আমি চাই এই ওয়াদাটা, গান বাদ্য যে এলাকার মধ্যে হবে, অন্তত নবীর সুন্নত হিসাবে একদম কানে আওয়াজ যায় না। দেখেন, দুই আঙ্গুল এভাবে দিলে দেখবেন আওয়াজ যায় না, না না আওয়াজ যায় না। এইভাবে আপনি মহব্বতের সাথে করবেন যে আমার নবী এমন করছে, তাই আমি এমন করছি। আমার নবী বাদ্যযন্ত্র শুনলে এমন করছে, তাই আমি করছি। মহব্বত, আমলটা মহব্বতে করা। আমার নবী এমন করছে, তাই আমিও করতেছি। মহব্বতে আমলটা করা যাবে না ইনশাল্লাহ। নবী এইভাবে করছে, তাই আমিও করতেছি, এইভাবে মহব্বতে করা। এই হলো সাহাবায়ে কেরামের অবস্থা। গানের আওয়াজ, তারা গান শুনবে দূরের কথা, যন্ত্রের আওয়াজটা কানে আসবে, সহ্য করা যায় না। তাহলে এবার বলেন তো আপনারা, গানের মিউজিক গুলা অথবা ঢোল তবলা গুলা
এটা যদি ইসলামী ওরস নাম দিয়ে ওই ওরসের মধ্যে যদি ঢোল তবলা হয়, ওই ঢোল তবলার আওয়াজ হারাম হবে কি হবে না? এই অনুষ্ঠানের মধ্যে যাওয়া হারাম না হালাল বলেন? এই অনুষ্ঠানের মধ্যে যাওয়া যাবে না, এই অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে না। অনেক বড় লোক বাসার মধ্যে ঢুকলে দেখবেন ঢুকার সময় পর্দাটা মাথায় লাগলে টুনটুন করে আওয়াজ হয়। ঢাকা শহরের দেশ গ্রামে জানি না, বড় লোক বাসায় ঢুকবেন পর্দাটা যদি আপনার মাথায় লাগে না টুন টুন করে আওয়াজ হয়। আমি বলছি না জায়েজ বা না জায়েজ, তবে আম্মা জান আয়েশার একটা হাদিস শোনাবো, শোনানোর পর এই জাতীয় ঘটনা কোনো বাসায় দেখলে তারেও হাদিসটা শোনায়া দিবেন। আম্মা জান আয়েশা সিদ্দিকার ছাত্রীর নাম বুনানা, ছাত্রীর নাম বুনানা। কি নাম? ছাত্রী। এই বুনানা বলেন, আমি আম্মা জান আয়েশা সিদ্দিকার সামনে বসা। ইতিমধ্যে একজন মেয়ে আম্মা, ও হাদিসটা হলো আবু দাউদ শরীফের 4231 নম্বর হাদিস। আমি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সামনে বসা। ইজদুখিলা আলাইহা বিজারিয়া, একটা মেয়ে আম্মা জানের কাছে আনছে, হয়তো ঝাড় ফুঁক দেওয়ার জন্য অথবা দোয়া নেওয়ার জন্য, কারণ আম্মা জানরা তো ছিল বড় বরকতময়। আম্মা জান আয়েশা সিদ্দিকার কানে আওয়াজ আসছে। আম্মা জান বললেন, কিসের আওয়াজ? আশেপাশে যারা তারা বললেন, জালাজিলু আলাইহা জালাজিলু সাউবিতনা, আম্মা জান একটা মেয়ে আপনার সামনে আনছে, ওই মেয়েটার পায়ে নুপুরে নুপুরের আওয়াজ, নুপুরের আওয়াজ। আম্মা জান আয়েশা সিদ্দিকা, মা বোনরা ভালো করে শুনেন, কারে আজকে আপনার আইডল মানেন? বিভিন্ন নায়িকার ফ্যাশন আপনার কাছে আজকে অনেক পছন্দ। আম্মা জান আয়েশা সিদ্দিকার সামনে সারা দুনিয়ার সুন্দরীদেরকে দাঁড় করায় দিবা, আম্মা জানের সৌন্দর্যের সামনেও তারা দাঁড়াতে পারবে না। এত সুন্দর ছিলেন আম্মা জান। আমাদের নবীজি মোহাব্বত করে ডাকতেন, ইয়া হুমায়রা, এ লাল সুন্দরী। সুবহানাল্লাহ। আমাদের নবীজি আয়েশা সিদ্দিকাকে বলতেন, ইয়া হুমায়রা, হুমায়রা মানে লাল সুন্দরী। নবীজি আম্মা জান আয়েশাকে বলতেন, এ লাল সুন্দরী। কতটা সুন্দর ছিলেন আম্মা জান আয়েশা সিদ্দিকা। লম্বা বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা লম্বা বলেন, তাও দুনিয়ার নারীদেরকে বলবেন যে কিয়ামতের মাঠে তো দেখা হবে, সেদিন দাঁড়ায় হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলতেছিলাম, উনি দেখেন এমন একজন নারী নবীজির কাছে কতটা প্রিয়। নবীজি বলেন, খাবারের মধ্যে সারিদ আমার কাছে যেমন প্রিয়, নারীদের মধ্যে আয়েশাও আমার কাছে এমন প্রিয়। সারিদ কারে কয় জানেননি? আমলটা কইরেন, বলে দিমু। রুটি টুকরা টুকরা করবেন, বলেন তো কি? টুকরা টুকরা করে গোস্তের ঝোলে ভিজাবেন, গোস্তের ঝোল বাটিতে, রুটি টুকরা টুকরা